ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম কুক কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল তো উঠেছি আজকে, সকাল সাথে উঠতেই হবে। মেয়ের বাবা দুজনেই এক টাইমে বেরিয়ে গেল, 8টা 5 বেরিয়ে গেল। মানে সকাল থেকে একটা ছোটোখাটো যুদ্ধর মতো হয়ে যায় বলতে পারো। দুজনে আলাদা আলাদা টিফিন খেয়ে যাবে, সেটাও আলাদা আলাদা করতে করতে আমি মানে পুরো হাঁপিয়ে যাই সকালবেলা। আবার একটু ফ্রুটস দিয়ে দিলাম দুজনকেই। সত্যি খুব কষ্ট হয় ওইটুখানি টাইমের মধ্যে। সকালে উঠে এখন তো গাছে দেখি ফুল ফোটে না, আমি আর ফুল তুলতে যাইও নি, কারণ ও কালকে গাঁদা ফুল এত বড় বড় একটা কালকে সাইজের গাঁদা দিয়েছিল, তোমাদেরকে তো দেখালাম পুজোতে। তা ওইগুলোই কয়েকটা 2টো না 3টে রেখে দিয়েছি, ছিঁড়ে পুজো দিয়ে দেবো। আর কিছু করার কাছ থেকে কয়েকটা নয় নিয়ে নেবো। আর নিচে আর ওই জন্য দেখলাম কিছুই ফুল ফোটেনি, কারণ ফুটছে না এখন টগর ফুল একদম, জবা ফুল তো ফোটেই না। তারপরে এই যে এখন একটু চা নিয়ে বসলাম, টুকটাক ভাবে কাজ করেছি। তো মাছ নিয়ে এসেছে, এই যে মাছ রয়েছে সিঙ্কে রাখা আছে, ধুতে হবে। এদিকে আবার বাঁশির আওয়াজও শুনছি, মানে চারিদিক দিয়ে না একটা সময় এমন হয়ে যায় না, মানে চারিদিক দিয়ে কাজ হয়ে যায়। আর তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে, দেখলাম সূর্যটা আস্তে আস্তে উঠছে, একটু একটু রোদ দিচ্ছে। আমি সঙ্গে সঙ্গে মানে ভারী চাদরগুলো কালকে কিছুটা সবই শুকিয়ে গেছে ঠান্ডা ঠান্ডা, আমি রোদে ছাদে দিয়ে আসলাম। কয়েকটা মেয়ের প্যান্টগুলো একটু কমেছে, ওগুলো একটু দিয়ে আসলাম। আর বারান্দার পূর্ব দিকের সামনেটা দেখছি হালকা হালকা রোদ আসছে, ওখানে তো দাওয়াই আছে। জানলাও খুলে দিলাম, বিছানা তুলে নিজে এখন একটু চা খেয়ে কাজে হাত দেবো। চাটাই সব থেকে ঠান্ডায় ভালো লাগছে খেতে। তাহলে চা খাই, তারপরে তো রান্নাবান্না আছে, তোমরা সঙ্গে থাকো। মেয়েকে টিফিন করে দিয়েছি চাউমিন, সঙ্গে আমার জন্য একটু রেখে দিয়েছি, গরম করে খেয়ে নেবো আমি। তাহলে তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো এই যে কড়া গরম হয়ে গেছে, রান্নাটা বসিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে এই যে ভেটকি টাইপের আছে না, ভোলা ভেটকি মাছ, ভীষণ ভালো মাছটা, একদম ফ্রেশ মাছ যাকে বলে। আর খুব মানে ভালো হয়েছে। ভয়েস ওভার তো পরে দিচ্ছি। আর মেয়ে না মানে এইসব মাছ পছন্দ করে, কেন যে সলিড মাছটা পাওয়া যায় তো ওই জন্য। ও এই কাঁটা টাটা বেশি থাকলে ওই মাছ খেতে পারে না, ওই জন্য ওর খুব পছন্দ হয়েছে। আর এইভাবে রান্না করে দিয়েছিলাম। দেখো কীভাবে রান্না করছি আজকে। মাছগুলো সব ভেজে নিলাম, ভেজে এবার আমাকে তো দুভাবেই করতে হবে, কারণ আমার আর মেয়ের একরকম হবে, আর মেয়ের বাবার একরকম হবে। এ দেখো আজকে একটু পেঁয়াজ কলি, পেঁয়াজ দিয়ে একটু মাছের ঝাল করব। এই পোয়া ভোলাগুলো আছে না, ওগুলো খুব একটা ভালো লাগে না, মানে মেয়ের পছন্দ হয় না, ওগুলো একটু সরু সরু থাকে তো। আর এই ভোলা ভেটকি মাছগুলো, এই ভেটকি মাছগুলোর খুব পছন্দ হয়, ভোলা ভেটকিগুলো, কারণ একটু চওড়া থাকে মাছটা, মানে বেশি পাওয়া যায়। তারপরে দেখো, আর ফ্রেশ মাছ তো বলে না, একটু ভাঙেনি মাছগুলো, মানে বসিয়েছে। আর কিছু আমি কিন্তু তেলে দিও নি, অনেক সময় তো তেলে একটু নুন টুন দেওয়া হয়, কিন্তু আমি কিচ্ছু দিইনি। কড়া গরম করে জাস্ট মাছগুলো, মাছ ফ্রেশ থাকলে না এমনি উঠে আসে, লেগে টেগে কিছু যায় না, এটা আমি খেয়াল করে দেখেছি যদি মাছ খুব ফ্রেশ থাকে। তারপরে দেখো এই কড়াতে তো একটু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, পেঁয়াজ কলি, পেঁয়াজ আর দিয়ে একটু ভেজে এগুলোকে ভালো করে ভাজলাম। দিয়ে এবার মশলাটা হচ্ছে একটু আদা বাটা, জিরে, নুন, হলুদ, টমেটো আর আর কি একটু রেড চিলি আর কাঁচা লঙ্কা তো থাকবেই, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম। নিয়ে এবার একটু অল্প করে জল দিয়ে দিলাম, আর একটু জল দিতে হবে। দিয়ে এবার মাছটা ছেড়ে দেবো। একটু মেয়ে রাতে খাবে, আমি দিনে আর রাতে, এই জন্য ভাগ করে নিলাম। যে মেয়ে তো এসে ওই ওই ওর আর একটা যে বেগুন দিয়ে যে মাছটা করবো ওইটা একটু এসে খেয়েছিল। এই যে বাস এবার এটা ফুটতে থাকবে, এই পাকে টিফিনটা করে নিই। এই দেখো একদম মেয়ের জন্য, তোমাদেরকে তো বললাম যে চাউমিন করেছি, আমার জন্য রেখে দিয়েছি, গরম করে নিলাম। আর চাউমিনটা না আজকে সস টস ভিনেগার সব দিয়ে করেছি, একদম কালারটা দেখো দোকানের মতো এসে গেছে। একটুখানি সস দিয়ে নিলাম, মেয়ে তো নেয়নি, মেয়ে ওই যে সোয়া সস দিয়েছি তো মেয়ে একটু টেস্ট করে দেখলো মুখে দিয়ে, বলছেন আমি এমনি টমেটো সস নেবো না। তাহলে এখন টিফিনটা গরম গরম করে নিই। এই যে দেখো আবার কড়াই, ছোটো কড়াটা বসিয়ে দিলাম, দিয়ে এবার ভাবলাম যে না দেরি হয়ে যাবে, কারণ আরও রান্না আছে। এটাতে একটু কালো জিরে দিয়ে একটু অল্প একটু পেঁয়াজ দিয়ে দিলাম, যেহেতু এগুলো সমুদ্রের মাছ তো একটু পেঁয়াজ না দিলে মনে হচ্ছে যেন ভালো লাগবে না। যাক এইভাবেও রান্না করলেও কিন্তু খারাপ লাগে না, জানো তো মাছ। দিয়ে এবার তোমার আলু আর বেগুন দিয়ে করবো, কারণ একটু ঝোল না হলে তো তোমাদের দাদাভাই খেতে অসুবিধা হয়, তো ওই জন্য একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর তারপরে এটা দিয়ে মেয়ে যদি এসে পড়ে তাহলে ও একটু খেতে পারবে, ওকে দিয়ে দেবো দুপুরবেলা এটা দিয়ে ভাত, আর অন্য কিছু দেবো না, কারণ বেলা হয়ে যাবে আস্তে আস্তে। এবার ওই একই মশলা দিয়ে দিলাম সব, একটু টমেটো সব একই জিনিস দিয়েছি, যা মশলা আগেরটা দিয়েছি।
তা আমাদেরটা শুধু একটু পেঁয়াজটা মানে পেঁয়াজটা একটু বেশি করে দিই, ঝাল মতো করে দিই, শুকনো মতো। এটা একটু বেগুন আলু দিয়ে একটু ঝোল ঝোল মতো গামাখা ঝোল ঝোল মতো করেছি। দেখো মশলা পুরো কষানো হয়ে গেছে। এবার অল্প একটু জল দিয়ে দেবো, জল দিয়ে মাছটা দিয়ে দেবো। এই যে মাছ দুটো দিয়ে দিলাম এবার, কারণ একটা মাছ দিয়ে তো আর করা যাবে না রান্না, অসুবিধা হবে। এই জন্যই ওইটাতে 3টে দিলাম, এটাতে 2টো দিলাম, তাহলেই হয়ে যাবে। বাস দেখো এবার এই যে মাছের ঝালটা যেটা করেছি, বাস একদম হয়ে গেছে। এবার একটু মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে দিয়েছিলাম। বাস এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল। মেয়ে তো রাত্রিবেলা বলছে আমাকে, তুমি দিনের বেলা ওটা দিয়েছো, রাত্রিবেলাটা এতটা সুন্দর হয়েছে। আমি আসলে দিয়েছি কেন, ও তো একটু বেলা করে এসছে, এটা তো একটু রিচ হয়ে গেছিলো পেঁয়াজটা দিয়ে, ওইটার জন্য আমি ওইভাবেই রান্না করেছি যে ও এসে ওইটাতে খাবে, একটু ঝোল ঝোল দিয়ে খাবে, আর অন্য কিছু তো খাবে না, হয়তো বেলা হয়ে গেছে। এই দেখো একদম মানে ফাইনাল লুকটা দেখে নাও মাছের, একদম পুরো শুকনো শুকনো মাছের ঝাল রেডি। এই মাছের ঝোলটাও দেখো হয়ে এসছে। এটা তো একটু ধনেপাতা দিয়ে দেবো। বেগুন আলু সব সেদ্ধ হয়ে গেছে, বেগুন তো এমনি সেদ্ধ হয়ে যাবে, আলুও সেদ্ধ হয়ে গেছে। বাস একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এটাও খেতে তোমাদের দাদাভাই বলেছিল, বেশ ভালোই লেগেছে। মাছ ভালো থাকলে না রান্নাও ভালো হয়। এবার দেখো আবার বসিয়ে দিলাম, এদিকে ভাত বসিয়ে দিলাম, এদিকে আবার কড়া ধুয়ে, একদম কড়াটা না আমি যখনই রান্না করি ভালো করে ধুয়ে নিই, নাহলে পরে মাছতে ভীষণ অসুবিধা হয়। আর এতে কড়াটা ভালোও হয়, রান্নাবান্নাও ভালো হয়, আমি মনে করি এটা। আমার মাকে তাই দেখতাম, তাই করি। মাছের মাথাটা ভেজে নিলাম জিরে তেজপাতা দিয়ে, আর আলুগুলো বেশ সুন্দর করে ভেজে নিচ্ছি, মাছের মাথা দিয়ে বাঁধাকপি করব। এবার দেখো টমেটো দিয়ে নিয়েতে টমেটো কেচাপ দিয়েছিলাম, কারণ টমেটো না আর একটুখানি ছিল, ওটা রেখে দিয়েছি। আর না এটা টমেটো কেচাপ দিয়েই করবো। টমেটো কেচাপ দিলে রান্নাগুলো বেশ ভালোই হয়, যে কোনো তরকারিতে দিলে। এই আদা বাটা জিরে, এগুলো তো জানো, সবারই জানা একই জিনিস। মটরশুঁটি, তারপরে নুন হলুদ যা হয়, রেড চিলি একটুখানি কালারটা আসার জন্য, কাঁচা লঙ্কা আমাদের মাস্ট ঝালে। এই দেখো আলুগুলো একদম সুন্দর করে আদা বাটাতে একটু দিতেই হবে কপিতে। বাস এবার বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। বাঁধাকপিগুলো ভালো করে, আরও বাঁধাকপি আছে। শীতকালের বাঁধাকপি বুঝতেই পারছো, কড়া উঁচু হয়ে যাবে, তারপরে যখন হবে অনেক নিচে নেমে যাবে। এই যে আরও যেটুখানি আছে বাটি, মানে এইটা সামনে নিয়ে আসলাম, খুব ভালো করে ধুয়ে ওখানে রেখে দিয়েছিলাম এই ঝাঁঝিটার মধ্যে। এবার দিয়ে এবার খুন্তি দিয়ে একটু এদিক ওদিক করে নাড়াচাড়া করতে হবে, যাতে পুরোটা মশলা টশলাগুলো একটু মিশে যায়। এবার এটা তো এমনি ঢাকা দিয়ে রাখবো, তারপর যখন একদম মজে যাবে তখন আবার নাড়াচাড়া করতে সুবিধা হবে, এখন তো অনেকটা উঁচু হয়ে যায়। এই যে সব আস্তে আস্তে বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এবার মাছের মাথাটাও দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। গ্যাসটা সিম করে ঢাকা দিয়ে দিলাম। বাস এবার মাঝে মাঝে শুধু একটু খুলে খুলে নাড়াচাড়া করে দিয়েছি, বাস বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে রেডি। একটু গরম মশলা দিয়ে দিলাম, বাস হয়ে গেল মাছের মাথা দিয়ে বাঁধাকপি। কারণ এটা নাড়াচাড়া না দিলে না খুব মানে ডিপ করে দিই না, আমি সিমে করেই রান্নাটা করি বাঁধাকপিটা, এই জন্য একটু ভীষণ টাইম লাগে গো। আর বেশি বাড়িয়ে দিলে না লেগে যাবে একদম। ওই মাছটাও ঢালা হয়নি, পাশে রয়ে গেছে, পরে ঢেলে নিচ্ছি। দেখো রান্নাবান্না সব হয়ে গেল, গ্যাস ট্যাস মোছা কমপ্লিট। এদিকে হাওয়াতে জানলাটা বন্ধ হয়ে গেছে। তারপরে দেখো এই যে সূর্য মামা উঠছে, দেখো 11:15 মতো বাজে। এই যে বাসন টাসনগুলো শুকিয়ে গেছে। মেয়ে ফোন করলো কলেজ থেকে, বললো ওদের তো সামনেই এক্সাম, আর প্র্যাকটিক্যাল তো হয়ে গেছে সব, আর হবে না, মানে কোনো লাভ নেই আজকের থেকে, ওই জন্য চলে আসছে। তাহলে আমাকে এখন তাড়াতাড়ি করতে হবে, কারণ নাহলে ওর তো নিচে এসে দাঁড়িয়ে থাকবে, দরজা খোলার তো কেউ নেই। দেখো পুজো দেওয়া হয়ে গেল। কালকের ওই গাঁদা ফুল ছিল, ছিঁড়ে ছিঁড়ে দিলাম, আর এটা গাছের ফুল। এই দেখো মেয়ে তো আসলো না, এখন 2:10 হয়ে গেছে, ও এখনো কলেজে রয়েছে। আমি যখন আসবে, যদি এসে খায় তো তখন আবার গরম করে দেবো। আমি এখন খেতে বসে গেলাম। একদম ধোয়া ওটা ভাত, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, আর এই যে ভোলা ভেটকি মাছের ঝাল করেছি আজকে, দেখো পেঁয়াজ দিয়ে, টমেটো পেঁয়াজ করি সব দিয়ে, আর একটু চিপস নিয়ে নেবো, একটু চাটনি নিয়ে নেবো। তাহলে এখন খাওয়া দাওয়া করে নিই। গুড ইভিনিং ফ্রেন্ডস, ঠিক সময় তোমাদের সামনে চলে আসি রোজ। দুপুরবেলা তো খাওয়া দাওয়া করলাম, তারপরে কিছুক্ষণ বাদে মেয়ে আবার কলেজ থেকে আসলো,
ওকে আবার একটু ও এই কড়াটি খেলো, মাইক্রোওভেনের বাটি থেকে গরম করে খেতে দিয়ে দিলাম। খেয়ে দিয়ে তারপরও শুধু একটু মাছ দিয়ে খেলো, আর কিছু খেলো না। খেয়ে দাও মেয়ে শুয়ে পড়লো, আমি আবার ছাদ থেকে সব জামা কাপড় টাপড় নিয়ে আসলাম। অর্ধেক শুকোয়নি, খুব তো রোদতে ছিল না, কালকেগুলোই শুকিয়েছে সব। আবার কালকে তো আমার তবু ড্রায়ার করা ছিল, শুকিয়ে গেছে, তবে একটু হালকা যখন রোদ উঠেছে দিয়ে দিয়েছি, যখন মানে ব্যবস্থা আছে যখন ছাদে দেওয়ার, ওই জন্যই দিয়ে দিলাম। তারপরে তোমার এই জামা কাপড়গুলো সব নিয়ে ঠিয়ে এসে তারপর একটু ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে মেয়ের পাশেই শুয়ে পড়েছিলাম। আমার ঘুমার কত চেষ্টা করলাম মোবাইলটা অফ করে একটু ঘুমোবো আজকে, কিন্তু ঘুম কিছুতেই হয় না আমার। তারপরে করতে করতে দিদি ফোনে কথা বলছিলাম, দিদির সঙ্গে ফোনে কথা বলতে তারপর উঠলাম, জল টল ভরে সন্ধে টন্ধে দিয়ে সন্ধেই হয়ে গেল। এই যে তারপর চা, সন্ধেবেলায় 1 কাপ গরম গরম আদা দিয়ে চা আর 2টো ক্রিম কেক আর বিস্কুট নিয়ে নিলাম। চাটা খেয়ে দাও মেয়েকে, পরে একটু দেরিতে ভাত খেয়েছে তো, যদি কিছু খেতে চায় পরে দেবো একটু। এইরকম চা সন্ধেবেলা 1 কাপ হলে দারুণ লাগে, কিন্তু আমাকে তো কেউ করে দেবে না, নিজেকেই করে নিতে হবে। মেয়েকে ডাকলাম, মেয়ে উঠে গেল, সন্ধে দিলাম, মেয়ে উঠলো, মেয়ে নিজের ঘরে বসে গেছে পড়তে। সামনেই বড় এক্সাম, আমি তো তাই বলছি ভালো করে একটু মন দিয়ে পড়াশোনাটা কর। আর এখন বড় হয়ে গেছিস, আর কত বলবো বল, আমার নিজেরও খারাপ লাগবে বলতে, আর বেশি বললেও তো আবার রেগেও যায়। কালকে তো শনিবার, তরকারি টরকারি দেখি অফিসে কিছু দেওয়ার জন্য সেটা কুটে রাখতে, মেয়ে কলেজ নেই। আর ওরা এখন সামনে এক্সাম তো, ওরা এখন খুব একটা কলেজে না গেলেও হয়। তা আর টুকটাক রান্না, বিশ্বাস করো আমার না শীতকালে ফুলকপি মটরশুঁটি এসব দিয়ে টমেটো একটু খিচুড়ি খেতে ইচ্ছা করে, কিন্তু আমার ঘরে এমন, তোমাদের দাদাভাইও খুব একটা পছন্দ না, মেয়ে এত বদমাস, যখন কারোর বাড়িতে যখন ওই ভোগের প্রসাদ দেবে তখন ওটা খাবে, বাড়িতে গুলো খেতে চায় না। আমি তোমাদের দাদাভাইকে সঙ্গে বলছি আমার একার জন্য করতে ইচ্ছা করে না, আমার এত ইচ্ছে করছে যে মটরশুঁটি বা এত ঠান্ডা পড়েছে, বা মটরশুঁটি ফুলকপি টপি দিয়ে একটু খিচুড়ি খাবো রাতের বেলায়, দুপুরবেলা খেতে ইচ্ছা করে না, রাতের বেলায় যদি একটু। দাদাই বললো ঠিক আছে শনিবার করো, কিন্তু করো বলেছে, কিন্তু খুব জোরে আওয়াজ দেয়নি। আজকে আবার রাত্রিবেলা জিজ্ঞেস করবো, তাহলে সেই বুঝে কালকে দুপুরে একটু হালকা রান্না করে নেবো আমার মেয়ের জন্য, তো আমার দাদাইকে তো সকালবেলা টিফিন দিয়ে দেবো। তারপর যদি রাতে একটু গরম গরম খিচুড়ি, খুব ভালো লাগে খিচুড়ি আর ডিমের অমলেট, একটা কিছু ভাজা টাজা, দেখা যাক কালকের কথা কালকে, এখন তো আগে চাটা খাই। দুধটা বসিয়ে এসেছি, একদম সিমে করে দিয়েছি, পড়বে না। তারপর গিয়ে চাল টাল ধুয়ে রেডি টেডি করে রাখবো ভাত, মানে তারপর তো গিয়ে বেডরুমে এডিটিং করতে বসে যাই, কাজটা শেষে তারপর আসবো এখানে, তখন একবার ভাতটা বসিয়ে দেবো গ্যাসটা জ্বালিয়ে। তাহলে এখন চা খাই, পরে তোমাদের সঙ্গে আবার কথা হবে। রাতে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে, কিচেনের সমস্ত কাজ কমপ্লিট করে একদম বেডরুমে দেখো চলে আসলাম। এই যে একদম মুখ টুক ধুয়ে নিভিয়া টিভিয়া মেয়েকে পুরো ফ্রেশ হয়ে চলে এসেছি, চুল টুল বাঁধা হয়ে গেছে। এখন শুবো না, একটু এডিটিংয়ের কাজ বাকি আছে, সেটুকু করব, এই 15-20 মিনিটের মতো লাগবে, করে তারপর শুয়ে পড়বো। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করো, আর নতুন যারা আছো তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে ঠিক সকাল 11টায়। টাটা, গুড নাইট।